বিজেপির আবার সংগঠন আছে নাকি? আমি জানতাম না তো। বিজেপির হনুমানদেরও একটা সংগঠন আছে, হনুমানরা দলবদ্ধভাবে যায়, এটা দেখেছি গ্রামগঞ্জে অনেক সময় দেখেছি। কিন্তু বিজেপিরও আবার সংগঠন আছে। এই সংগঠনের কারা মাথা? এই অর্জুন সিংয়েরা প্রাক্তন তৃণমূলী, এই শুভেন্দু অধিকারী বর্তমান তৃণমূলী, তাপস রায় বর্তমান তৃণমূলী, সৌমিত্র খাঁ, এরা সংগঠনের মাথা। বিজেপির সংগঠন আছে বলে আমার মনে নেই, আমি জানি না, মনে করি না। সব তৃণমূলেরই সংগঠন। তৃণমূল যারা, তারাই বিজেপির নাম নিয়ে চলার চেষ্টা করছেন। এখন ওদের সদস্য সংগ্রহ বেড়েছে না কমেছে বলতে পারবো না, তবে যেটা দেখে মনে হচ্ছে, যেটা ভাবনা চিন্তার মধ্যে মানুষের কাছ থেকে বুঝতে পারছি, যারা ওই মিসড কল মেরে সদস্য হওয়ার ধান্দায় ছিলেন, যেই দলেতে একটা মিসড কলের সদস্য হওয়া যায়, সেই দলের এই অবস্থা এইরকমই হবে, আগামী দিনে আরও খারাপ অবস্থা হবে, এটা তো খুব আশা করাই যায়। এটা তো খুব প্রত্যাশিত, এটা খুব অপ্রত্যাশিত না। যেই দলেতে মিসড কল মেরে সদস্য হওয়া যায়, সেই দলের ঘটনা, সেই দলের পরিস্থিতি, সেই দলের সিচুয়েশন, আজকের দিনে অবস্থা এইরকম পরিস্থিতিতে আসবে, এটা খুব স্বাভাবিক, একদম প্রত্যাশিত, কোনো রকম অপ্রত্যাশিত না। সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপির আগামী দিনে আরও খারাপ অবস্থা হবে, আরও খারাপ দিকে বিজেপি যাবে। কারণ এই শুভেন্দু অধিকারীদেরকে দিয়ে, অর্জুন সিংদেরকে নিয়ে, তাপস রায়, সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায়, যারা তৃণমূল, তাদেরকে দিয়ে বিজেপির সংগঠন করার চেষ্টা করবে, এটা কখনোই ডেভেলপমেন্টের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। আর সবথেকে বড় কথা, মানুষ তো রাজনৈতিক দলের সম্পদ। মানুষগুলোকে নিয়েই যে কোনো রাজনৈতিক দল তাদের কর্মসূচি করেন, তারা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সফল হন। সেখানে যেই বাংলার মানুষগুলো বিজেপিকে বিকল্প শক্তি হিসেবে ভেবেছিলেন এতদিন পর্যন্ত, সেই বাংলার মানুষগুলোই স্লোগান তুলেছে যে বিজেপিকে তারাও বাংলা থেকে আর তৃণমূলকে হারাও। এই স্লোগানটা বাংলার মানুষ গ্রামীণ স্তরে যখন যাই, বিভিন্ন সময় ছুটি কাটাতে যাই, দেখি বলেন, মানুষ বলছে, সেই বিজেপি কর্মী সমর্থকগুলোই বলছেন, গুটি কয়েক ছাড়া, তারা ছাড়া বেশিরভাগই মানুষ বলছেন যে বিজেপিকে তারাও আর তৃণমূলকে হারাও। সুতরাং যারা বিজেপির সম্পদ ছিলেন মানুষগুলো, তারাই বিজেপি থেকে সরতে শুরু করেছে। সেই জন্য সদস্য সংখ্যা ওদের কমছে, আরও কমবে, কমে কমে তলানিতে নামবে। আগামী দিনে শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ মুড়িঘণ্ট আর আলুর দম বানিয়ে রুচি দিয়ে খেয়ে নেবেন। খুব হাসি পাচ্ছে, আসলে প্রকাশ্যে জোরে জোরে হাসতেও পাচ্ছি না এখন, হাসাটাও খুব বেমানান লাগে বোমের সামনে বোম ধরে। এই 1 কোটি সদস্য সংগ্রহ করার কথা বলেছেন, আর 30 লাখ যেটা বলছেন, এই 30 লাখটাও বিজেপির ভেতরে শেখানো পরিকল্পনা মাফিক রটিয়ে দেওয়ার একটা ধান্দা। 30,000 সদস্য সংগ্রহ হয়েছে কিনা এটাও সন্দেহ আছে। এখন যে সদস্য সংগ্রহ করা হয়েছে তার তথ্য বিজেপি দিতে পারবেন যে কারা কারা সদস্য? যদি ক্ষমতা থাকে তাহলে প্রকাশ্যে বিজেপির সদর দপ্তরের বাইরে 30 লক্ষ সদস্যের নাম পরিচয় টাঙিয়ে দেখি, নামটা অ্যাড্রেসটা টাঙিয়ে দিক। ওরা বিজেপি যা শুরু করেছে, বিয়েবাড়িতে গিয়ে আপনার সদস্য সংগ্রহ করছে, শ্মশানে গিয়ে সদস্য সংগ্রহ করছে বিভিন্ন রকমভাবে, আবার কখনো কখনো বাথরুমেতে গিয়ে, শৌচালয়ে গিয়ে সদস্য সংগ্রহ করছে। এই বিজেপি একটা জঘন্য দল, একটা নোংরা, একদম আনকালচার একটা দল, যেই দলের কোনো রকমভাবে কোনো গ্রহণযোগ্যতা কোনো কিছুই নেই। শুধুমাত্র মানুষগুলোকে বিভ্রান্ত করে, ভয় দেখিয়ে, একটা ভুল বুঝিয়ে, যেমন ঠিক তৃণমূল করছে ঠিক সেরকম বিজেপি করছে। ওই জন্য ওদেরকে বিয়েবাড়িতে দৌড়াতে হচ্ছে সদস্য সংগ্রহের জন্য। বিয়েবাড়িতে সাধারণত কারা যান? যাদেরকে নিমন্ত্রণ করেন সেই গেস্টরা যান, অতিথিরা যান, সেখানে বিজেপি গিয়ে মেম্বারশিপ করাচ্ছেন। তাহলে বিজেপির করুণ দশা কতটা খারাপ ভেবে নিন। এর আগে মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ হতো, এখন আবার বিয়েবাড়িতে গিয়ে, শৌচালয়ে, টয়লেটেতে গিয়ে, শ্মশানেতে গিয়ে এই মেম্বারশিপ করানোর চেষ্টা করছে। আসলে যেখানেই যাক কেউ আর সদস্য হতে চাইছেন না। ওই যে 30 লাখের গল্প শুনেছে, 30 লাখ সদস্য হয়েছে, গল্প শোনাচ্ছে, ওটা আদৌ 30,000 হয়েছে কিনা এটাই সন্দেহ আছে। বিজেপি মিথ্যা কথা বলছে, 30 লক্ষ সদস্য হয়েছে, 30,000 সদস্য সংগ্রহ করতে পারেনি। বরং যা ছিল 21 সাল 24 সালে, তার থেকে কয়েক লক্ষ সদস্য সংগ্রহ কমে গেছে। শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, এই বিজেপির যে ভাবনা, যে আবভাব, ঢং, ওদের এই আবভাবের ফলে একটা কথা খুব মাঝে মধ্যে মনে হচ্ছে, মনের মধ্যে প্রশ্ন দেখা দিচ্ছে যে আমরা কি আদৌ ভারতীয়? ভারতবর্ষটা কি আদৌ ভারতবাসীর করের টাকাতে চলছে, নাকি বাংলাদেশিদের করের টাকাতে চলছে? এরা যেভাবে বাংলাদেশিদের, বাংলাদেশটাকে নিয়ে উঠে পড়ে লেগেছে, বাংলাদেশের ঘটনাটা খুব ন্যাক্কারজনক ঘটনা, যেগুলো ঘটছে খারাপ ঘটনাগুলো। আমার ভারতে যে ঘটনাগুলো ঘটছে ভারতবর্ষে, সেগুলো ন্যাক্কারজনক ঘটনা। কিন্তু আমরা কি মণিপুরকে ঢাকা দিয়ে বাংলাদেশকে নিয়ে আলোচনা করতে পারবো? আমরা কি মণিপুরের ঘটনাকে চাপা দিয়ে বাংলাদেশকে নিয়ে আলোচনা করতে পারবো? পারবো না। বাংলাদেশকে নিয়ে কথা বলতে গেলে আমাদের চোখের সামনে মণিপুর ভাসছে। মণিপুরে আমার বোন, আমার দিদি, আমার মা, আমার মেয়ে, আমাদের মহিলারা, আমাদের সহনাগরিক নাগরিকাদেরকে
নগ্ন করে মহিলাদেরকে নগ্ন করে ঘুরিয়ে ধর্ষণ করে খুন করা হচ্ছে, যৌনাঙ্গ কেটে নেওয়া হচ্ছে। কত বড় বর্বরচিত ঘটনা মণিপুরে হচ্ছে মহিলাদের, কত বড় ন্যাক্কারজনক ঘটনা। আর সেই মণিপুরকে ধামাচাপা দিয়ে শুভেন্দুরা বাংলাদেশকে নিয়ে লাফালাফি করছেন, দাপাদাপি করছেন। ওই শুভেন্দু অধিকারীকে না মানুষ আগামী দিনে বাংলার মানুষ মুড়ি ঘন্ট আর আলুর দম বানিয়ে লুচি দিয়ে খেয়ে নেবেন, যা পরিস্থিতি। দলের সংগঠনের এই অবস্থা, অন্যদিকে সুকান্ত মজুমদার ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ফ্যাশন শোয়ে হাঁটতে দেখা গেল নয়াদিল্লিতে। অগ্নিমিত্রা পল একটা নেত্রী আছেন, ফ্যাশন ডিজাইনার, শ্রদ্ধা করি অবশ্যই, মহিলা একজন নেত্রী, সম্মান করি। ওরা ওই দলটা যারা নেতা নেত্রীরা আছেন আসলে তারা অভিনেতা, তারা ফ্যাশন করতেই ব্যস্ত, ওদের জন্য ফ্যাশনটাই মানায়। তার কারণ ওরা রাজনীতিটাকে এমন জায়গাতে নিয়ে গেছে, রাজনীতির মাঠটাকে, রাজনীতির ময়দানটাকে ওরা ফ্যাশনের র্যাম্প শোয়ের পরিণত করেছে। সুতরাং ওরা রাজনীতি মানে হচ্ছে জনসেবা, দেশসেবা, সমাজসেবা, এর রাজনীতির মধ্যে দিয়ে এগুলো হয়। কিন্তু বিজেপি যেভাবে যা করছে, কতটা সমাজসেবা দেশসেবা করছে বলতে পারবো না, কিন্তু গুন্ডাদের, দাঙ্গাবাজদের, ধর্ষকদের সেবা করছে বিজেপি। আর মাঝে মধ্যে গিয়ে র্যাম্পে হাঁটছেন, বিয়েবাড়িতে গিয়ে মেম্বারশিপ করাচ্ছেন, শৌচালয়ে গিয়ে মেম্বারশিপ করাচ্ছেন, শ্মশানে গিয়ে মেম্বারশিপ করাচ্ছেন। আসলে মানুষ আর স্বতঃস্ফূর্ত হয়ে আসছেন না কেউ, এগুলো তারই ফলাফল। র্যাম্পে গিয়ে হাঁটছে হাঁটুক, ফ্যাশন শোতে গিয়ে হাঁটছে হাঁটুক, ফ্যাশন শোটাই ওদের জন্য অ্যাপ্লিকেবল, রাজনীতিটা ওদের জন্য না। রাজনীতিটা মানুষের রাজনীতি, ভারতবাসীর রাজনীতি, ভারতবাসীদের জন্য। ভারতবাসী কখনোই বিজেপিকে চাইছেন না। 24 লোকসভা নির্বাচনে আমরা বুঝে গেছি। যেই প্রকল্পগুলো এখন বর্তমানে চালু আছে, মিড ডে মিল, 100 দিনের কাজ, বিভিন্ন রকম জল মিশন প্রকল্প, শৌচাগারের প্রকল্প, বিভিন্ন রকম প্রকল্প, যে স্বাস্থ্য মিশন, বিভিন্ন সেইগুলোকেই আগে কেন্দ্রীয় সরকার ঠিকঠাকভাবে পশ্চিমবঙ্গের মানুষকে, বঙ্গের মানুষকে, বঙ্গবাসীকে পরিষেবাটা দিক। তৃণমূলের সঙ্গে ওপরে দ্বন্দ্ব দেখাতে গিয়ে বাংলার মানুষকে বঞ্চিত করছেন, 100 দিনের কাজ করিয়ে টাকা দিচ্ছেন না, মিড ডে মিলের টাকা বন্ধ করে দিচ্ছেন না, এগুলো কি হচ্ছে? সুতরাং যেগুলো চালু আছে সেইগুলোকেই আগে ঠিকঠাক করে কেন্দ্রীয় সরকার টাকাগুলোকে দিক, বাংলার মানুষের প্রাপ্য অধিকার, ন্যায্য অধিকার সেগুলো দিক। বাংলার মানুষকে বঞ্চনা করছে কেন্দ্রের মোদী সরকার, বাংলার মানুষের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্রের মোদী সরকার। সুতরাং মোদী সরকার আগে বাংলার মানুষের প্রাপ্যটা দিক, তারপর নতুন করে কোনো প্রকল্প আবার করবে। প্রকল্প তো করতে কোনো বাধা নেই, হাজার প্রকল্প আছে। শুধুমাত্র কাগজে কলমে, খাতায় কলমে প্রকল্প দেখিয়ে দেবো, আর প্রকল্পের বিন্দুমাত্র ইমপ্লিমেন্টেশন থাকবে না, টাকাগুলোকে পাস করাবো না, আটকে দেবো তৃণমূলের সঙ্গে দ্বন্দ্ব দেখাতে গিয়ে। আসলে তৃণমূলের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, লোককে দেখাচ্ছে আমার সঙ্গে তৃণমূলের খুব দ্বন্দ্ব। এই করতে গিয়ে তৃণমূলের সঙ্গে তোরা মারামারি কর, চুলোচুলি কর, লাফালাফি কর, দাপাদাপি কর, রক্তারক্তিকে আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। আমরা বাংলার মানুষ, আমরা ভারতের মানুষ, আমরা চাই আমাদের প্রকল্পের কাজগুলো, সরকারি সুযোগ সুবিধাগুলো আমরা যেন ন্যায্য পাই। বিজেপি আমাকে কোনো অধিকার দিচ্ছে না। এই প্রকল্প, এই অধিকারটা আমার, তোমার, আমাদের সকলের হক। হকের দাবি ছিনিয়ে নাও, অধিকার লড়ে বুঝে নিতে হবে। সুতরাং যেগুলো করছে কেন্দ্রীয় সরকার নতুন প্রকল্প, সাধুবাদ জানাচ্ছি। কিন্তু যেগুলো বর্তমানে যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোকে ইমপ্লিমেন্টেশন করার জন্য, সঠিকভাবে সেই প্রকল্পের বাস্তবায়ন করার জন্য টাকা পয়সাগুলো দিক। সেগুলোকে বন্ধ করে দিয়ে বাকি নতুন প্রকল্প আনা হচ্ছে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য, মানুষকে গোল্লা দেখিয়ে বোকা বানানোর জন্য। মানুষ বুঝে গেছেন তৃণমূলকে তাড়িয়ে আর বিজেপিকে হারিয়ে বাংলার মানুষ শিক্ষা দেবেন যে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে বাংলার মানুষ বাম, গণতান্ত্রিক, প্রগতিশীল শক্তিকে আগামী দিনে ক্ষমতায় আনবেন।